বন্ধুরা সবার আগে তোমরা কেমন আছো সেটা জানিও। তো তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত। তোমরা আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক, তারপরে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, হাই, দিস ইজ মেহেদি হাসান মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MHM। নতুন দিন, নতুন শুরু, নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের নতুন দিনের নতুন ভিডিও। তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি মায়াপুর। আর আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চৌগাছা থেকে মায়াপুর কোন দিক দিয়ে যায়। তো চলো আজকে গিয়ে দেখাই। চলো মায়াপুরে গিয়ে তারপরে আমি ক্যামেরার সামনে এসে তখন ভিডিও বানাচ্ছি। ও বন্ধুরা, এখন চৌগাছার মোড়ে চলে এসেছি আমি। এখান থেকে ডান দিকে নেব, দেন ডান দিক দিয়ে এখান থেকে বেরিয়ে যাব মায়াপুর। এই রোডটা ডাইরেক্ট চলে যাচ্ছে মায়াপুর, এটার কোনো একা বেঁকা কোনো সিন নেই, এটা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এখন ওখানে গেট পড়েছে, সামনে অনেক ভিড়, ওদিকে আর গেলাম না, এখানেই দাঁড়িয়ে যাই, ট্রেনটা আসুক, দেন তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এই ভিড়ের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। না, 10:40। তো বন্ধুরা এই ট্রেনের লাইনটা, এটা হচ্ছে শিয়ালদা লালগোলা লাইন। আর এখান থেকে এদিকে পিছনের দিকে গেলে ধুলিয়া স্টেশন, সামনে গিয়ে বাহাদুরপুর স্টেশন। তো তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা ধুবুলিয়া থেকেও ট্রেনে শিয়ালদা থেকে ডাইরেক্ট এসে ধুবুলিয়ায় নেমে দেন ওখান থেকে বাস পেয়ে যাবে মায়াপুরের, প্লাস ওখান থেকে ডাইরেক্ট টোটো পেয়ে যাবে। তো গেটটা খুলে গেছে, চলো এখান থেকে বেরোই, দেন তারপরে আরও ডিটেলসে বলছি। তো চলো এভাবে বলতে থাকি। তা যারা বহরমপুরের দিক থেকে আসবে তারাও ধুবুলিয়া নেমে এইভাবে আসতে পারো, ওখান থেকে বাসও পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। আর এদিকে মাঠে স্পোর্টস হচ্ছে, ডান দিকে চৌগাছার মাঠ। এখান থেকে চলো ওই সামনের দিকটায় গিয়ে যদি হয় তাহলে একটুখানি দেখিয়ে দিচ্ছি, আর যদি না হয় এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা এইদিকে এই যে স্পোর্টস হচ্ছে বাচ্চাদের, যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা প্রাইমারি স্কুল থেকে গেছিলাম, প্রাইমারি স্কুল থেকে যাওয়ার পর তারপরে ভাই হাই স্কুলে উঠে কখনোই যাইনি। আর এখন এটা দেখে আমার সেই ছোটোবেলার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে গেল। তো সেই প্রাইমারি স্কুলে এই স্পোর্টসে অংশগ্রহণ করেছি, হাই স্কুলে উঠে আর কোনোদিন করিনি। তো সেই জন্য আমার ওই প্রাইমারি স্কুলের কথাটাই মনে পড়েছে জাস্ট। বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা ধুবুলিয়ার এখান দিয়ে আসতে চাও তারা এভাবে মানে আমি যেভাবে বললাম এভাবে আসতে পারো। প্লাস কৃষ্ণনগর থেকে মানে শিয়ালদা থেকে যারা আসবে, কৃষ্ণনগর নেমে ওখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে টোটো করে ওখান থেকে ডাইরেক্ট মায়াপুরে বাস পেয়ে যাবে, একদম মায়াপুর স্টেশনের সামনে নামিয়ে দেবে। তো এরকম অল্প ঝামেলা যারা চাও তারা এভাবেও আসতে পারো। বহরমপুরের দিক থেকে যদি আসো তাহলেও সেম, ওই কৃষ্ণনগর স্টেশনে নেমে ওই যে বাসে করে চলে আসতে হবে। তবে বহরমপুরের দিক থেকে আসলে আমি বলবো ধুবুলিয়াতে নামার সুবিধা। আর ধুবুলিয়া থেকে স্টেট বাসে আসলেও ধুবুলিয়া বাস স্ট্যান্ড, ওখানে স্টেট বাসও দাঁড়ায়, ওখানে লোকাল বাসও দাঁড়ায়। তো ওখান থেকে তুমি মায়াপুর লাইনের বাসও পেয়ে যাবে, প্লাস ওখান থেকে তুমি টোটো করেও আসতে পারবে বাস থেকে নেমে, বা ট্রেন থেকেও যদি নামো সেম। এখন বাউনপুকুর বাজারের মধ্যে রয়েছি, আর এখান থেকে মাসির বাড়ি একদম অল্প একটু। তো এটা একটা বড় জনবহুল এরিয়া মায়াপুরের আগে, যে কারণে আমি ভাবলাম যে এটাও দেখিয়ে রাখি, তাহলে তোমাদের অন্তত মায়াপুরের আগে একটা জায়গা মার্ক হয়ে থাকবে। তো এটা হচ্ছে বাউনপুকুর বড় মসজিদ। ভিডিওতে আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, যে কারণে ওটা এখন এখানে ভয়েস ওভার করে দিচ্ছি। তো সেই ইনফরমেশনটা হচ্ছে এটা, যে এই মসজিদটা এখানে এক রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আর এই মসজিদটা রাতারাতি এখানে হয়ে গেছিলো, এই জন্য এই মসজিদটা অনেকেই জানে, অনেকেই শুনেছেন এই মসজিদটার ব্যাপারে। এই মসজিদটা অনেকটা নাম আছে, তো অনেকেই চেনে, অনেকেই জানে, অনেক দূর দূর থেকেও লোক আসে এখানে। তো বন্ধুরা চলো এখান থেকে আগিয়ে যাই, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাসির বাড়ি। এই যে চলে এসেছি মাসির বাড়ি এখানে। আর এখানে আজকে ভিতরে গিয়ে দেখাবো না তোমাদেরকে, আজকে আমি একমাত্র শুধু মায়াপুর স্কনে যাব। দেন মায়াপুর স্কনে যাওয়ার পর যদি ভিডিওতে ভালো রেসপন্স আসে, এই যে মাসির বাড়ির দ্বিতীয় গেট এটা সম্ভবত, আর ওইদিকে আছে প্রথম গেট, এই যে মাসির বাড়ির আর একটা গেট। তো চলো মাসির বাড়ির ভিডিও যদি তোমরা দেখতে চাও জানিও, তখন মাসির বাড়িতে এসেও একটা ভিডিও বানাবো। কিন্তু আজকে যাচ্ছি মায়াপুর স্কনে, তো চলো আগে মায়াপুর স্কনে যাই, ওখানে ভিডিও করি, দেন তারপর ওই ভিডিওটা আপলোড করার পর যদি ভালো রেসপন্স আসে, তোমরা মায়াপুরের যে জায়গার ভিডিও করতে বলবে সেই জায়গার
স্পেসিফিক ভিডিও বানিয়ে তখন আমি আপলোড করব। তো চলো বন্ধুরা, এখন মায়াপুর স্কনের কাছে চলে এসেছি। আর এই জায়গাতে অন করলাম কারণ এখান থেকে এই ব্যাগটা মোড় নেওয়ার পরেই এখান থেকে যে একটা ভিউ দেখা যায়, এই ভিউটা নেওয়ার জন্য অনেক দিন থেকে এখানে আমি একটা ভিডিও করার জন্য অনেক দিন থেকে ভাবছিলাম, ফাইনালি আজকে করছি। তো চলো তোমাদেরকে দেখাই সেই ভিউটা। এই যে এখান থেকে পুরো মন্দিরটা এত সুন্দরভাবে দেখা যায়, আর এই যে রোডটা, এখানকার যে ভাইবটা, মানে এটা পুরোটা মিলিয়ে আমার একদম দারুণ লাগে, দারুণ। আমরা ফাইনালি মায়াপুর স্কনে পৌঁছে গেছি। দেন এবার এখানে বাইকটা রাখি, তারপরে মায়াপুরের ভিতরে গিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন মায়াপুর স্কনের মধ্যে চলে এসেছি। আর এখানে কিছু সিনেম্যাটিক্স দেখো তোমরা, দেন তারপর আবার তোমাদের সাথে দেখা হয়ে আবার কথা হচ্ছে। এটা মায়াপুর ডিজিটাল থিয়েটার, এটা মায়াপুর স্কনের মধ্যেই। তো তোমরা যারা মায়াপুরের পুরো হিস্ট্রিটা জানতে চাও, এখানে 360 ডিগ্রি ভিউয়ে মুভির মতো করে এখানে সমস্ত কিছুটাই এখানে দেখানো হয়, জানানো হয়। তো এখানে তোমরা সব কিছুই জানতে পারবে। তো তোমরা যদি এটাতে ইন্টারেস্টেড থাকো এখানে এসে, তাহলে এখানে অবশ্যই ভিজিট করো। তো বন্ধুরা, এটা মায়াপুরের পিছনের সাইডে এদিকটা পার্ক মতো করা আছে। তোমরা যারা ওইদিকে ঘুরে ক্লান্ত হয়ে যাবে তারা এখানে এসে বসতে পারো। এখানে বসার জায়গাও আছে, ঘাসের উপরেও বসা যাবে। প্লাস এদিকে ঝর্ণা আছে, এদিকে ফুলের বাগান আছে, তো এগুলো ঘুরে দেখতে পারো। তো বন্ধুরা, এখন মায়াপুর থেকে স্কনের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখন দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড মেঘ আর বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে এখানে আর কোনো ভিডিও করতে পারবো না, তো এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বৃষ্টি নেমে গেছে, এবার এখান থেকে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন আছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি।